একসময় সিঙ্গাপুর ছিল মাছ ধরা ও বাণিজ্যের একটি ছোট্ট গ্রাম। জলাভূমি, জঙ্গল ও সামুদ্রিক জীবন নিয়ে গঠিত একটি সাধারণ জনপদ। কিন্তু আজ সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রযুক্তি নির্ভর রাষ্ট্রগুলোর মধ্যে একটি। এটি একটি গ্লোবাল ফাইন্যান্সিয়াল হাব, পর্যটন কেন্দ্র এবং প্রযুক্তির অগ্রগামী দেশ। কিভাবে সম্ভব হলো এই রূপান্তর? আজকের ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, জনসংখ্যা, সংস্কৃতি, দর্শনীয় স্থান এবং কিছু অজানা তথ্য। ভিডিওর শেষে থাকবে সিঙ্গাপুরের কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি। অনেক কিছু জানার আছে, তো চলুন শুরু করি। সিঙ্গাপুরের পরিচিতি। সিঙ্গাপুরের অফিসিয়াল নাম রিপাবলিক অব সিঙ্গাপুর। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত। এই দেশটি আসলে একটি প্রধান দ্বীপ ও ৬২টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। সিঙ্গাপুরের মোট আয়তন ৭২৮ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় ২০৬ গুণ ছোট। এর রাজধানী সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের পতাকায় লাল সাদা ডোরা, চাঁদ ও ৫টি তারা দেখা যায়, যা ঐক্য, গণতন্ত্র, শান্তি, উন্নতি ও ন্যায় বিচারের প্রতীক। ভৌগোলিক অবস্থান। সিঙ্গাপুর মালাক্কা প্রণালীর দক্ষিণ প্রান্তে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথ। এর কৌশলগত অবস্থান এটিকে গ্লোবাল ট্রেড হাবে পরিণত করেছে। দেশটির উত্তর সীমান্তে মালয়েশিয়া এবং দক্ষিণে ইন্দোনেশিয়া অবস্থিত। দেশটি ৫টি প্রশাসনিক জেলায় বিভক্ত। সিঙ্গাপুরের ইতিহাস। সিঙ্গাপুরের ইতিহাস শুরু হয় ১৪০০ শতকে তেমাসেক নামে একটি মৎস্যজীবী গ্রাম হিসেবে, যা পরবর্তীতে শ্রীবিজয় সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। ১৮১৯ সালে স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এই দ্বীপটি অধিগ্রহণ করেন এবং এটিকে একটি মুক্ত বন্দরে পরিণত করেন, যা ধীরে ধীরে এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর দখলে থাকার পর ১৯৬৩ সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যুক্ত হয়, কিন্তু রাজনৈতিক মতবিরোধের কারণে ১৯৬৫ সালের ৯ আগস্ট পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর কঠোর পরিশ্রম, দক্ষ নীতি নির্ধারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে মাত্র কয়েক দশকের মধ্যে বিশ্বের অন্যতম ধনী ও উন্নত রাষ্ট্রে পরিণত হয়, যাকে আজ এশিয়ান টাইগার হিসেবে অভিহিত করা হয়। সিঙ্গাপুরের রাজনীতি। সিঙ্গাপুর একটি সংসদীয় গণতন্ত্রে পরিচালিত হয়, যেখানে বহুদলীয় ব্যবস্থা থাকলেও ১৯৬৫ সাল থেকে পিপলস অ্যাকশন পার্টি নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে লি সিয়েন লুং, যিনি ২০০৪ সাল থেকে এই পদে আছেন। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান, যার ক্ষমতা সীমিত, তবে গুরুত্বপূর্ণ নিয়োগ ও জাতীয় রিজার্ভ তদারকির ক্ষমতা রয়েছে। সিঙ্গাপুরের সংসদ এক কক্ষ বিশিষ্ট, যেখানে ৯৩টি নির্বাচনী আসন এবং ১৪টি নমিনেটেড এমপি আসন রয়েছে। সিঙ্গাপুরের আইন ব্যবস্থা বিশ্বব্যাপী কঠোরতার জন্য পরিচিত। মৃত্যুদণ্ড প্রথা এখনও বহাল রয়েছে, বিশেষ করে ড্রাগ পাচারের মামলায়। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতির মাধ্যমে দেশটি টানা ২০ বছরের বেশি সময় ধরে এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের মর্যাদা ধরে রেখেছে। ধর্মীয় সম্প্রীতি আইন অনুযায়ী ধর্মীয় বিদ্বেষ ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। ইন্টারনেট নিয়ন্ত্রণে ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি সক্রিয় ভূমিকা পালন করে, বিশেষ করে মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে। পাবলিক অর্ডার অ্যান্ড সিকিউরিটি আইনের মাধ্যমে সমাবেশ ও বিক্ষোভের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। সিঙ্গাপুরের অর্থনীতি। সিঙ্গাপুরের অর্থনীতি বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও উন্নত অর্থনীতিগুলোর একটি। বর্তমান জিডিপি $৪৬৬ বিলিয়ন, মাথাপিছু আয় $৮২,৮০০, যা বাংলাদেশের চেয়ে ৩০ গুণ বেশি। মুদ্রা। সিঙ্গাপুর ডলার। এক সিঙ্গাপুর ডলার সমান ৯৫ বাংলাদেশি টাকা, এক সিঙ্গাপুর ডলার সমান ৬৬ ভারতীয় রুপি,
এবং 1 মার্কিন ডলার সমান 1.29 সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুরের প্রধান রপ্তানি পণ্য। সিঙ্গাপুরের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর, পেট্রোলিয়াম পণ্য, পাম অয়েল, ফার্মাসিউটিক্যালস, জাহাজ ও সামুদ্রিক যন্ত্রপাতি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ও প্লাস্টিক পণ্য। সিঙ্গাপুরের প্রধান আমদানি পণ্যগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, অপরিশোধিত পেট্রোলিয়াম, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক কাঁচামাল, যানবাহন ও যন্ত্রাংশ এবং খাদ্যদ্রব্য। প্রধান রপ্তানি গন্তব্য চীন, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। প্রধান আমদানি উৎস চীন, মালয়েশিয়া ও তাইওয়ান। সিঙ্গাপুরের জনসংখ্যা। সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় 60 লক্ষ। সিঙ্গাপুরে চীনা জাতিগোষ্ঠীর মানুষ 74%, মালয় জাতিগোষ্ঠীর 13%, ভারতীয় জাতিগোষ্ঠীর 9% এবং অন্যান্য 4%। সিঙ্গাপুরে নাগরিকত্ব পাওয়ার সবচেয়ে সাধারণ পথ হল প্রথমে সিঙ্গাপুর পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, এরপর কিছু বছর সিঙ্গাপুরে থেকে নাগরিকত্বের জন্য আবেদন করা। পিআর হওয়ার যোগ্যতা পেতে পারেন যদি আপনি এমপ্লয়মেন্ট পাসে কাজ করছেন বা বিদেশি বিনিয়োগকারী হন, বা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, বা সিঙ্গাপুরের পিআর বা নাগরিকের স্বামী, স্ত্রী বা সন্তান হন। পিআর স্ট্যাটাস পাওয়ার পর কমপক্ষে 2 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে, এরপর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। সিঙ্গাপুরের ভাষা। সরকারি ভাষা ইংরেজি, ম্যান্ডারিন, মালয়, তামিল। ব্যবসা ও শিক্ষার মাধ্যম ইংরেজি। সিঙ্গাপুরের ধর্ম। সিঙ্গাপুরে বৌদ্ধ ধর্মের মানুষ 33%, খ্রিস্টান ধর্মের মানুষ 18%, ইসলাম ধর্মের মানুষ 15%, তাওবাদী মানুষ 11%, হিন্দু ধর্মের মানুষ 5% এবং অন্যান্য ধর্মের মানুষ 18%। সিঙ্গাপুরে বাংলাদেশিরা। সিঙ্গাপুরে প্রায় 3 লাখ বাংলাদেশি বসবাস করেন। তারা প্রধানত নির্মাণ শিল্পে, জাহাজ শিল্পে ও সেবা খাতে কাজ করেন। 2023 সালে বাংলাদেশিরা প্রায় $1.5 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। সিঙ্গাপুরে বাংলাদেশিদের বেশ কিছু কমিউনিটি সংগঠন রয়েছে, যেমন বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সামরিক শক্তি। সিঙ্গাপুরের সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণে গঠিত, যার 3টি প্রধান শাখা স্থল, নৌ ও বিমান বাহিনী। F-15SG ও F-16 জেট, অ্যাপাচি হেলিকপ্টার এবং আধুনিক ড্রোন রয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারে। নৌবাহিনীতে রয়েছে স্টেলথ ফ্রিগেট, এআইপি সাবমেরিন ও উপকূল রক্ষা জাহাজ। প্রতি পুরুষ নাগরিকের জন্য 2 বছরের বাধ্যতামূলক সামরিক সেবা রয়েছে। প্রতি বছর 16 থেকে 17 বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করে দেশটি। সিঙ্গাপুরের প্রধান দর্শনীয় স্থানসমূহ। মারিনা বে স্যান্ডস। 55 তলা বিশিষ্ট এই স্থাপনাটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইনফিনিটি পুল, যা 200 মিটার উচ্চতায় অবস্থিত। কমপ্লেক্সটিতে 5 তারকা হোটেল, উচ্চমানের শপিং মল এবং বিলাসবহুল ক্যাসিনো রয়েছে। সন্ধ্যায় মারিনা বে এলাকায় আলো ও সঙ্গীতের মনোমুগ্ধকর প্রদর্শনী হয়। গার্ডেন্স বাই দ্য বে। 101 হেক্টর জুড়ে বিস্তৃত এই উদ্ভাবনীমূলক উদ্যান প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। সুপার ট্রি নামের 25 থেকে 50 মিটার উঁচু কৃত্রিম গাছগুলো সৌরশক্তি সংগ্রহ করে। ফ্লাওয়ার ডোমে ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং ক্লাউড ফরেস্টে গ্রীষ্মমণ্ডলীয় পাহাড়ি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। রাতের আলোকসজ্জায় এই বাগানটি রূপকথার বনে পরিণত হয়। সেন্টোসা আইল্যান্ড। এই বিনোদনমূলক দ্বীপে রয়েছে ইউনিভার্সাল স্টুডিওর রোমাঞ্চকর রাইড, অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্কের জল ক্রীড়া এবং পালাও উবিনের প্রাকৃতিক সৌন্দর্য। কেবল কার, স্কাইলাইন লঞ্চ এবং সৈকত ক্লাব দ্বীপটিকে পরিপূর্ণ বিনোদন কেন্দ্রে পরিণত করেছে। চায়নাটাউন।
ঐতিহ্যবাহী এই এলাকায় খাঁটি চীনা সংস্কৃতির স্বাদ পাওয়া যায়। বুদ্ধদাঁত রিলিক মন্দিরের 4 টন ওজনের সোনায় মড়ানো স্তূপ এবং রঙিন রাস্তার শিল্প পর্যটকদের আকর্ষণ করে। সন্ধ্যায় স্মৃতিস্তম্ভের আলোকসজ্জা এবং হকার সেন্টারের স্থানীয় খাবার অবিস্মরণীয় অভিজ্ঞতা দেয়। জুরং বার্ড পার্ক এশিয়ার বৃহত্তম এই পাখির উদ্যানে 500 প্রজাতির 5000-এর বেশি পাখি বাস করে। পার্কের গর্বের বিষয় হল 30 মিটার উঁচু কৃত্রিম জলপ্রপাত এবং লরি গ্যালারি, যেখানে পাখিদের হাতে খাওয়ানো যায়। ইন্টারেক্টিভ শো এবং পাখি হাসপাতাল পার্কটিকে অনন্য করে তুলেছে। সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন জুরংয়ে অবস্থিত এই উদ্যানে 13 তলা বিশিষ্ট প্যাগোডা, কনফুসিয়াসের মূর্তি এবং ঐতিহ্যবাহী চীনা স্থাপত্য দেখা যায়। বসন্তে এখানে কৃত্রিম চেরি ফুলের গাছ এবং লণ্ঠন উৎসবের পরিবেশ সৃষ্টি করে। লিটল ইন্ডিয়া এই রঙিন এলাকায় দক্ষিণ ভারতীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। শ্রী ভিরামা কালিয়াম্মান মন্দিরের 6 তলা উঁচু গোপুরম এবং ঐতিহ্যবাহী ভারতীয় খাবার, বিশেষ করে দোসা ও বিরিয়ানি এই এলাকাটির বৈশিষ্ট্য। সিঙ্গাপুরের ব্যতিক্রমী তথ্য, আইন ও রীতিনীতি। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। 2023 সালে সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করা হয়। বাড়ি ভাড়া, যানবাহনের দাম, খাবার সহ দৈনন্দিন খরচ এখানে অত্যন্ত বেশি। তবে এখানকার নাগরিকরা উচ্চ আয়ের কারণে এই ব্যয়ের ভার সামলাতে সক্ষম। চিউইংগাম নিষিদ্ধ। 1992 সাল থেকে সিঙ্গাপুরে চিউইংগাম বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। রাস্তাঘাটে গাম ফেললে পরিচ্ছন্নতায় সমস্যা হয় বলে এই আইন চালু করা হয়। তবে চিকিৎসাজনিত গাম, যেমন নিকোটিন গাম, বিশেষ অনুমতিতে কেনা যায়। মেট্রো স্টেশনে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ও মেট্রো বা এমআরটিতে খাবার ও পানীয় নিষিদ্ধ। সিঙ্গাপুরের কিছু মেট্রো স্টেশনে নিরাপত্তার স্বার্থে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। সন্ত্রাস বিরোধী নীতির অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবহন পরিষেবার মান বজায় রাখতে এমআরটি ট্রেনের ভেতরে কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যায় না। এই নিয়ম ভঙ্গ করলে 500 সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। মিলিয়নিয়ার বিলিয়নিয়ার। সিঙ্গাপুরে দরিদ্র নাগরিক বলতে কিছু নেই, বরং সেখানে মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের ছড়াছড়ি। এইচএসবিসির প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকদের 30% বেশি হবে মিলিয়নিয়ার। 2022 সালের হিসাব অনুযায়ী দেশটিতে মাথাপিছু আয় 67,359 মার্কিন ডলার। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। জনসমাগম স্থলে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ ধরা পড়ে তবে তাকে 1000 সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা করা হয়। ধূমপানের জন্য নির্ধারিত এলাকা ছাড়া ধূমপান এখানে অপরাধ হিসেবে বিবেচিত। টয়লেট ফ্লাশ না করলে জরিমানা। কোনো পাবলিক টয়লেট ব্যবহার করে ফ্লাশ না করলে সেটিও অপরাধ। এতে 150 সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। পরিচ্ছন্নতা রক্ষা এখানকার অন্যতম জাতীয় সংস্কৃতি।